তিলোত্তমা ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে অভিযুক্তর শাস্তি চেয়ে দোষীর চূড়ান্ত শাস্তি চেয়ে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডক্টর ফ্রন্ট। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও কমপ্লেক্সে অভিযানকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, এখনো পর্যন্ত কি ছবি দেখতে পাচ্ছ? ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এই মুহূর্তে চিকিৎসক যারা পড়ুয়ারা রয়েছেন, সেই চিকিৎসক পড়ুয়ারা তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, সেই স্লোগান তারা তুলছেন। এবং এখানে বিভিন্ন এসএসসি মেডিকেল কলেজের জিও জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কিন্তু জড়ো হয়েছেন এবং সেই জমায়েত ব্যাপক আকার ধারণ করেছে। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে যে রাস্তা, সেই রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানে গাড়ি চলাচল বন্ধ। সিজিও কমপ্লেক্সের ভেতরে নিরাপত্তা যারা রক্ষী রয়েছেন, সিআইএসএফ যারা রয়েছেন, তারা কিন্তু ভেতর থেকে দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে। সামনে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে বিভিন্ন মেডিকেল কলেজে যারা ছাত্র মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এই মুহূর্তে তারা জড়ো হচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তা যে প্রশ্ন তোলা হয়েছে, সেটা সার্বিকভাবে সব মেডিকেল কলেজের নিরাপত্তা। আলাদা করে আরজিকর মেডিকেল কলেজের বক্তব্য হচ্ছে তাদের নতুন অধ্যক্ষ সুনীতা পাল, সেই সুনীতা পালের দেখা মিলছে না। তিনি কোথায় আছেন সেই বিষয়ে খোঁজ দিতে তারা এখন স্বাস্থ্য ভবন অভিযান করছেন। এবং একই সঙ্গে কার নির্দেশে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ভাঙা হলে সেমিনার করতে লাগোয়া এলাকা, সেই বিষয়টি নিয়েও তারা কিন্তু স্বাস্থ্য ভবনের কাছে নজরে থাকুক। আমি আসবো তোমার কাছে আরো একবার। তবে এই মুহূর্তে আরজি করে প্রিন্সিপাল কোথায়, এই প্রশ্ন তুলছেন ডাক্তাররা। তাদের অভিযোগ, নিয়োগ হওয়ার পর থেকে হাসপাতালে দেখাই মেলে না প্রিন্সিপাল সুরিতা পালের। আচ্ছা, প্রিন্সিপাল কি স্বাস্থ্য ভবনে? এই উত্তর চাইতে স্বাস্থ্য ভবনে অভিযানে আরজি করে জুনিয়র ডাক্তাররা। আমাদের গার্জিয়ান বলতে কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, তিনি গত দুদিন ধরে কলেজে আসেননি। ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে, উনি উত্তর দিয়েছেন উনি আরজি করে সুরক্ষিত বোধ করেন না। আমরা এতজন এখানে বসে আছি, আমরা কি করে বসে আছি? মব অ্যাটাক হওয়ার পর আমাদের ওপর, আমরা সুরক্ষিত বোধ করছি? উনি তো আমাদের গার্জিয়ান কলেজে, উনি যদি সুরক্ষিত বোধ না করেন, উনি কলেজে না আসেন, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করবো কিভাবে? তাই আমরা ডিসাইড করেছি আমরা স্বাস্থ্য ভবন গিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করবো। তাতে যদি উনি রাজি হন, আশা করি স্বাস্থ্য ভবনে উনি সুরক্ষিত বোধ করবেন, কলেজে না হলেও। সিজিও কমপ্লেক্সের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, পাশাপাশি এবার আপনাদের দেখাবো স্বাস্থ্য ভবনের ছবিটা। স্বাস্থ্য ভবনে বিধাননগরের সিপি মুকেশ কুমার পৌঁছে গিয়েছেন। ডিসি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিপি। জুনিয়র চিকিৎসকদের অভিযানের কারণে স্বাস্থ্য ভবনে মোতায়েন বিধাননগর পুলিশের বিশাল বাহিনী, এমনকি মোতায়েন করা হয়েছে র্যাফও। স্বাস্থ্য ভবন থেকে আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? দেখো, আটোসাটো নিশ্চিত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে গোটা স্বাস্থ্য ভবন চত্বর। এবং তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে আজ স্বাস্থ্য ভবন অভিযান, অর্থাৎ তিলোত্তমাকে ধর্ষণ করে কোন কাণ্ডে কিন্তু পথে নেমেছেন এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে। এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে থেকে, অর্থাৎ তারা জমায়েত করেছেন সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে, সেখানেও কিন্তু আটোসাটো নিশ্চিত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সিজিও চত্বর। পাশাপাশি কিন্তু এই স্বাস্থ্য ভবন কিন্তু নিশ্চিত নিরাপত্তা ঘেরাটোপের বলয়ে মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম যেন ফাঁকফোকর না থাকে সেই পর্যবেক্ষণে কিন্তু বিধাননগরের সিপি মুকেশ কুমার তিনি নেমেছেন। তিনি উচ্চপদস্থ আধিকারিক, অর্থাৎ ডিসি র্যাঙ্কের, অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ র্যাঙ্কের যে বিধাননগরে রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। কোন রকমের যেন অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু বিধাননগর পুলিশ। বুঝতে পেরেছি রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা পাশাপাশি দুই জায়গায় ছবি দেখাচ্ছি আপনাদের সিজিও কমপ্লেক্সের ছবি দেখাচ্ছি যেখান থেকে মিছিল শুরু হওয়ার কথা। এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্য ভবনের ছবি দেখাচ্ছি যেখানে জুনিয়র ডাক্তারদের অভিযান শেষ হওয়ার কথা।